হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে মিন স্কোয়ার্ড এরর এমএসই অ্যান্ড আর স্কোয়ার্ড, এই দুটো যে অ্যালগোরিদম আছে ম্যাট্রিক্সের, এটা আমি আজকে ইন ডিটেল রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে এক্সপ্লেন করব এবং এটার ইমপ্লিমেন্ট কি করে করতে হবে ইউজিং স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন ইন পাইথন, সেটাও আমি তোমাদেরকে বোঝাবো। দেখো, এইখানে আমি এটা ক্লাসটা স্টার্ট করার আগে আমি একটা তোমাদের আবার একটু রিভিউ করে নিচ্ছি যে এখনো পর্যন্ত টিল টুডে বা টিল নাও এখনো যতগুলো ভিডিও আমার হয়েছে এই স্কাইকিট লার্নিং এই লাইব্রেরি ফাংশনের ওপরে, একদম শুরু থেকে ইন্ট্রোডাকশন, তারপরে ডেটা প্রি প্রসেসিং, সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম, তার আন্ডারে রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন। রিগ্রেশনের আন্ডারে লিনিয়ার, পলিনোমিয়াল, রিজ, লেসো, এসভিআর, এবং ক্লাসিফিকেশনের আন্ডারে লজিস্টিক, এসভিএম, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, নেইভ বায়াস এবং কেএনএন। এবং আনসুপারভাইজড লার্নিং অ্যালগোরিদমের আন্ডারে ক্লাস্টারিংয়ের মধ্যে কে মিনস, হায়ারার্চিক্যাল এবং ডিভি স্ক্যান। আর তারপরে ডাইমেনশনালিটি রিডাকশনের আন্ডারে পিসিএ অ্যান্ড টিএসএনই। এবং এই লাস্ট যেটা মডেল ইভালুয়েশন অ্যান্ড চলছে এখন, এই মডেল ইভালুয়েশন অ্যান্ড সিলেকশন, এইটার আন্ডারে যে চলছে সেটা হলো ম্যাট্রিক্স ক্রস ভ্যালিডেশন অ্যান্ড হাইপার প্যারামিটার টিউনিং। এটার মধ্যে ফার্স্ট আমাদের চলছে এখন ম্যাট্রিক্স। আজকে ম্যাট্রিক্সের লাস্ট ভিডিও যেটা যে এমএসই অ্যান্ড আর স্কোয়ার্ড, এইটা নিয়ে আমি আজকে কথা বলবো এবং এটা নিয়ে আমি তোমাদেরকে বোঝাবো ইউজিং রিয়েল লাইফ এক্সাম্পল, এবং এটা কি করে ইমপ্লিমেন্ট করতে হবে পাইথনে ইন স্কাইকিট লাইব্রেরি ফাংশন দিয়ে, সেটাও আমি তোমাদেরকে আজকে বোঝাচ্ছি। চলো দেখো, প্রথমে এখানে অ্যাট এ গ্লান্সে আমরা দুটো জিনিস একবারে দেখে নিই যে আজকের ভিডিওটা মেইনলি এমএসসি অ্যান্ড আর স্কোয়ার। এমএসসি অ্যান্ড আর স্কোয়ার এটা হলো একটা ম্যাট্রিক্সের ইন্টারনাল বা ইনসাইড ম্যাটার বলতে পারো। এইবার এমএসসি মানে কি? এমএসসি হচ্ছে মিন স্কোয়ার্ড এরর। মানে দেখো, আমরা যখন একটা ম্যাট্রিক্স বানাবো, একটা ডেটা সেট করে সেই ডেটা সেট দিয়ে যখন আমরা ম্যাট্রিক্স বানাবো, সেই ম্যাট্রিক্সে এরর ফ্রি কতটা করা যায়, মানে একদম অ্যাকুরেট কতটা করা যায়। অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের আন্ডারে যে কটা ভিডিও চলছে আমাদের সবকটাই কিন্তু অ্যাকুরেসি ক্যালকুলেশন পারপাস। এবং এই এমএসএমইটাও মানে এমএসই এবং আর স্কোয়ার, এইটাও হচ্ছে এরর ফ্রি কতটা করা যায় ম্যাট্রিক্সে, সেটাই এখানে মূলত দেখানো। প্রথমত হচ্ছে মিন স্কোয়ার্ড এরর মানে হচ্ছে অ্যাভারেজ বার করা। কার অ্যাভারেজ? না, একটা অ্যাকচুয়াল ভ্যালু এবং তার প্রেডিকশন, এই দুটোর যে অ্যাভারেজ হবে সেটা হচ্ছে মিন স্কোয়ার্ড এরর। আর যদি আর স্কোয়ার বলি, তাহলে আর স্কোয়ার মানে বোঝাচ্ছে যে রিগ্রেশন মডেলটা, যেটা তোমার মডেলটা যেটা জেনারেট হবে, সেটা ডেটাতে কতটা ভ্যারিয়েন্স আছে, মানে কতটা ফ্রিকোয়েন্সি আছে, ডেটার মধ্যে কতটা ভ্যারিয়েশন আছে এই ডায়াগ্রাম মানে ডেটা ভিজুয়ালাইজেশনে, সেটাই হচ্ছে আর স্কোয়ার্ড। মানে এমএসি আর আর স্কোয়ার্ড দুটো একসাথে কিন্তু কাজ করে, কোনোটা একটা মানে সিঙ্গেল ইন্ডিভিজুয়ালভাবে কিন্তু এখানে কাজ করে না। এটা খেয়াল রাখতে হবে। কেন করে না সেটা আমি ইন ডিটেলে পরে বলছি। এই সেকশনে মেইন হচ্ছে বলার যে হোয়াট আর এমএসি অ্যান্ড আর স্কোয়ার। পাশে ডায়াগ্রাম দেওয়া আছে, ওপরের যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আর স্কোয়ারের ভ্যারিয়েন্স অফ ডেটা, আর যেটা নিচের ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এটা হলো এমএসই মানে মিন স্কোয়ার্ড এরর। নেক্সট, এইবার আমরা একটা একটা করে ভালো করে ইন ডিটেইল রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিচ্ছি। প্রথমত হচ্ছে এমএসি। এমএসি কি? এমএসি মেজার করে দ্য অ্যাভারেজ অফ স্কোয়ার অফ দ্য এররের যে অ্যাভারেজটা সেটাকে মেজার করে। হুইচ আর দ্য ডিফারেন্স বিটুইন প্রেডিক্টেড ভ্যালু অ্যান্ড অ্যাকচুয়াল ভ্যালু, যেটা আমি প্রথমেই বললাম। ইন সিম্পল টার্ম, ইট টেলস ইউ হাউ ফার অফ ইউর প্রেডিকশনস আর অন অ্যাভারেজ। তুমি বলতে পারো যে প্রেডিকশনটা করা হয়েছে অ্যাকচুয়াল ভ্যালু থেকে, সেটা কতটা রাইট, সেটা অন অ্যান অ্যাভারেজ যদি তুমি বলে থাকো, সেটা হবে হচ্ছে এমএসই। এবার কেন স্কোয়ারটা এরর?
স্কোয়ার এরর কেন বলা হচ্ছে? স্কোয়ার এরর এর জন্যই বলা হচ্ছে যে এখানে যে এররটা আসবে যদি আমরা সেই এররটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কিন্তু সেই এরর ফ্রি হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, এরর আসলে কি হয়, মাইনাস আসছে, তাহলে মাইনাসকে যদি আমরা স্কোয়ার করি ম্যাথমেটিক্যালি তাহলে কিন্তু সেটা প্লাস হয়ে যায়। এর জন্যই এখানে স্কোয়ার দ্য এরর্স। মেইন ফর্মুলা কি? এমএসির ফর্মুলা হচ্ছে নিচে দেওয়া আছে, দেখো n1 সামিশন অফ আই, সেটা হলো 1 ইন্টু এন ব্র্যাকেটের মধ্যে আই ইন্টু আই মাইনাস ওয়াই স্কোয়ার, মানে ওয়াই টু দি পাওয়ার আই, তারপর ব্র্যাকেটটা হচ্ছে স্কোয়ারটা, মানে যেটা এররটা স্কোয়ার হচ্ছে। এটা হলো এমএসইর হচ্ছে ফর্মুলা। এরপরে আমরা দেখব একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে এমএসএমইটা একটু বুঝে নিচ্ছি। দেখো এখানে একটা টেবিল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে ধরো একটা আইসক্রিমের শপ ওনার, যার আইসক্রিম সেল, অ্যাকচুয়াল সেল, সেটা হচ্ছে প্রথম দিনে কত 200, দ্বিতীয় দিনে 250, তৃতীয় দিনে 300, চতুর্থ দিনে 400। এইবার সেই অ্যাকচুয়াল ভ্যালুটা যদি প্রেডিক্টেড সেল করা যাচ্ছে যে 200টা, সেটা 220 ধরে নেওয়া হচ্ছে। সেকেন্ড দিন 250টা 260 ধরে নেওয়া হচ্ছে। থার্ড দিন 300কে 280 ধরা হচ্ছে, এবং চতুর্থ দিন 400কে 390 ধরা হচ্ছে। তাহলে এখানে কতটা করে এরর জেনারেট হলো মাইনাস করে, তাহলে আমরা -20, মানে বড় থেকে যদি, মানে আমরা ছোট থেকে অ্যাকচুয়াল ভ্যালুটা কত ছোট আছে 200, 220 হচ্ছে প্রেডিক্টেড, তাহলে দুটো বিয়োগ করলে কি হবে, -20 বেশি হয়ে যাচ্ছে, মানে সেটা এরর আসছে। -10 সেকেন্ড দিন, থার্ডের দিন কিন্তু কোনো এরর নেই 20, ফোর্থের দিন কোনো এরর নেই 10। এইবার যেগুলো এরর আসছে মানে মাইনাস আসছে, সেগুলো যদি স্কোয়ার হয়ে যায়, মানে এররটাকেই যদি মাইনাস স্কোয়ার হয়, তাহলে মাইনাস কোনোটাতেই থাকবে না, তাহলে কি হবে 400 100 400 100 হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা এই ফর্মুলা, যে ফর্মুলাটা তোমরা আগের স্ক্রিনে দেখলে, ওটা যদি এইবার এই ডেটাগুলোকে দিয়ে যদি আমি বসাই, তাহলে কি হবে, এই যে স্কোয়ার্ড এরর যেটা আসলো, এটা 4টা আমি যোগ করব, প্লাস করে ডিভাইডেড বাই 4, যেটা আমরা অ্যাভারেজ করি, সেটা হলো কত 250। অ্যাকচুয়ালি এমএসি মানে অ্যাভারেজ বার করা। এবার এই যে 250টা হলো, এবার এই 250টা কি হবে না, এটা হলো স্কোয়ারের, কিন্তু যেটা স্কোয়ার মানে যেটা এরর আসছে সেটারই কিন্তু স্কোয়ার করে 250টা আসলো। ঠিক আছে, তাহলে এটা হলো হচ্ছে এমএসইটা কিভাবে আমি কাজ করে, সেটা ইন্টারনাল একদম রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিয়ে তোমাদের আমি দেখালাম। এরপরে আমরা চলে আসব, তাহলে এইবার এমএসের কি সুবিধে আর অসুবিধে রয়েছে সেটা একটু দেখে নেই। তাহলে এমএসসির সুবিধে আর অসুবিধে কি? সুবিধে বলতে গেলে এটা গিভস মোর ওয়েট টু লার্জার এরর। বড় এররের ক্ষেত্রে এটা অনেক ওয়েট নিয়ে আসে, কেন? কারণ কি, স্কোয়ার হয়ে যাচ্ছে তো। এবার যদি এররটা বড় হয় তাহলে কি হবে, তাহলে চলে তোমার ওয়েটটাও বেশি হয়ে যাবে। ইজি টু কম্পিউট, এই কমপ্লিট মানে এক্সিকিউটটা ইজিলি করা যায়, আর সবসময় এটা পজিটিভ হয়, তাই আমরা দেখলাম। অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে, দেখো যেহেতু এখানে প্রথম পয়েন্টটা, অ্যাডভান্টেজের প্রথম পয়েন্টটাকে ধরেই আমি বলছি যে গিভ মোর ওয়েট টু লার্জার এরর্স, এইটা যদি মাঝখানে ধরো একটা, তো এটা তো অনলাইন অ্যাভারেজ হচ্ছে, এবার মাঝখানে কোনো একটা ডেটা যদি বড় হয়ে যায়, বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার ওয়েটটা কিন্তু অ্যাবনর্মালি কিন্তু ইনক্রিজ করে যাবে, করবে না? অ্যাভারেজ ধরো তুমি 4টে নাম্বারের মধ্যে একটা নাম্বার যদি খুব বেশি ইনক্রিজ করে, বেড়ে যায়, তাহলে তার অ্যাভারেজটাও বেড়ে যাচ্ছে অ্যাবনর্মালি। সেটাই হলো সেন্সিটিভ টু আউটলায়ার, মানে আউটলায়ারটা বার করাটা খুব সেন্সিটিভ, এবং এইটার উপরে ডিপেন্ড করেই হ্যাঁ অরিজিনাল ইউনিট নট ইন অরিজিনাল ইউনিট, মানে ইফ ইউ আর প্রেডিক্টিং হাউস প্রাইস, যদি তুমি হাউস প্রাইসকে প্রেডিক্ট করো, তাহলে কি হবে না, সেটা যদি এমএসি দাও তাহলে সেটা হাই হয়ে যাচ্ছে, মানে এই অরিজিনাল ইউনিটটা কিন্তু পাচ্ছি না আমরা। আর রিলেটিভ মেজার নট এ রিলেটিভ মেজার, মানে এ লো এমএসি মাইট স্টিল, এবার যেহেতু ওই যে একটা ইনক্রিজ করলে কি হচ্ছে, পুরোটাই ইনক্রিজ হয়ে যাচ্ছে, একটা হাই ওয়েট হয়ে যাচ্ছে, তার জন্য রিলেটিভ হচ্ছে না। তাহলে এটা হলো ডিসঅ্যাডভান্টেজ। তাহলে কতগুলো অ্যাডভান্টেজ হচ্ছে এবং কতগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে, সব কিছুরই সুবিধা এবং অসুবিধা থাকতেই হবে। নেক্সট, এইবার আমরা দেখব আর স্কোয়ার্ডের মেইন যেটা ইনসাইট, যে কোর কনসেপ্ট, সেটা হলো কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। কীরকম? দেখো আর স্কোয়ার আর এমএসি আর স্কোয়ার মধ্যে ডিফারেন্ট খুব সামান্যতম।
কীরকম, আর স্কোয়ার মেজার করে যে হাউ ওয়েল ইওর মডেল ফিট দ্য ডেটা, কতটা তোমার মডেলটা ডেটাকে ফিট করছে, কতটা ফিট করছে, কতটা বোঝো, কতটা ফিট করছে। ফিট করছে কি করছে না সেটা ডিপেন্ড না, কতটা করছে সেটার উপরে ফোকাস। তাহলে ইট টেলস ইউ দ্য প্রপোর্শন অফ দ্য ভ্যারিয়েন্স ইন দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, যেটা আমি প্রথমেই বললাম যে আর স্কোয়ারের ডেফিনেশনই আমি বলেছিলাম যে এটা কিন্তু ডেটার ভ্যারিয়েশনটাই কিন্তু এখানে ক্যালকুলেশন হয়, এবং তার উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারি যে এটা কি হয় না, দ্যাট ইজ প্রেডিক্টেবল ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থেকে আমরা একটা প্রেডিক্টেড করতে পারি। এবং আর স্কোয়ার রেঞ্জ হয় সবসময় 0 to 1 মধ্যে, যেহেতু এটা ভেরিয়েশনের ব্যাপার, মানে ফ্র্যাকচুয়েশন হয়, তো সামান্যতম নাম্বারে কিন্তু ফ্র্যাকচুয়েট হচ্ছে, তার জন্য এটা 0 to 1 ধরা হচ্ছে লিমিটটা। 1 মানে হচ্ছে মডেল পারফেক্টলি প্রেডিক্ট হচ্ছে, আর 0 মানে হচ্ছে মডেলটা পারফেক্টলি প্রেডিক্ট হচ্ছে না। এই দুটো কথা মনে রাখতে হবে। এবং ডান দিকে যেটা আমি দিয়েছি সেটা হলো ফর্মুলাটা, যে আর স্কোয়ারের ফর্মুলা 1 মাইনাস কি এসএসআরইএস, মানে হচ্ছে যেটা স্কোয়ার্ড রেসিডুয়ালের সামটা, স্কোয়ার রেসিডুয়ালের সাম ডিভাইডেড বাই হচ্ছে স্কোয়ারের সাম, টোটাল স্কোয়ারের সাম, এটা হলো ফর্মুলা 1 মাইনাস এটা। তাহলে এই ফর্মুলাটা আছে। এইবারে ফর্মুলাটা দেখে তো আমরা অতটা বুঝতে পারছি না, তাই কি না, যতক্ষণ আমরা রিয়েল লাইফ এক্সাম্পলটা না দেখব ফর্মুলার সাথে আমরা ম্যাচিং খাওয়াতেই পারবো না। দেখো এইবার আমরা রিয়েল লাইফে চলে আসলাম। রিয়েল লাইফ এক্সাম্পলটা কি আমি বলছি, যে ধরো স্টুডেন্টের স্কোর আছে এবং সেই স্কোরটা বেস করবে কত ঘন্টা সে পড়ে, কত ঘন্টা সে পড়ছে তার উপরে স্কোরটা ডিপেন্ড করবে। তাহলে কত ঘন্টা মানে টাইমের উপরে ডিপেন্ড করছে তার স্কোরটা, তাই কি না। তাহলে স্কোর যেটা সেটা কিন্তু ডিপেন্ডেন্ট, কিন্তু আওয়ার্স যেটা সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, খেয়াল করো। তাহলে যদি আর স্কোয়ার ইকাল টু 0.85, ইট মানে হচ্ছে যে 85% অফ দ্য ভ্যারিয়েশন ইন স্টুডেন্ট স্কোর ইন ইজ এক্সপ্লেইন বাই স্টাডি আওয়ার্স, মানে 85% হচ্ছে তোমার স্কোর, কত স্টাডি করছে ও কত ঘন্টা সেটার উপরে ভ্যারিয়েশন হচ্ছে 85%, মানে 85% ভ্যারিয়েশন হচ্ছে, সামান্য 85% ডিফারেন্ট হচ্ছে সময়ের সাথে। আর যদি আর স্কোয়ার 0.2 হয়, এটার মানে হচ্ছে যে স্টাডি আওয়ার এক্সপ্লেন অনলি 20%, মানে ওখানে 85%, এখানে 20%, অনলি 20% অফ দ্য ভ্যারিয়েশন। ঠিক আছে, তার মানে 0 to 1। তো এবার যদি 0.85 হয় তাহলে সেই মডেলটা ভালো। এইবার যদি 0.2 হয় সেক্ষেত্রে মডেলটা ভালো হবে না, উইক মডেল হবে। মানে 20% যদি ভ্যারিয়েশন হয় তাহলে বলতে হবে ভ্যারিয়েশন, তাহলে হবে যে মডেলটা খুব একটা ভালো না, উইক না আছে, স্ট্রং না। আর যদি স্ট্রং হয় তাহলে 85% ভ্যারিয়েশন হতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার মানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আর স্কোরটা বোঝানোর চেষ্টা করলাম, যে সময়ের উপরে ডিপেন্ড করে স্কোরটা বাড়ছে। এবার তুমি যত সময় পড়বা, মানে 85% যেটা, তার মানে তুমি বেশি সময় পড়েছো বলে তার স্কোরটাও হয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার ভালো। আর যদি 20% হয় তাহলে কি হচ্ছে, তোমার স্কোর মানে তোমার আওয়ার্স স্টাডিটা কম হয়েছে, সেই রিগার্ডিং তোমার স্টাডি তোমার মার্কসটাও কম আসছে। এটা হলো বোঝানো হয়েছে। নেক্সট, এইবার হচ্ছে এটা সুবিধা আর অসুবিধা কি। সুবিধা হচ্ছে যে মডেল পারফরমেন্সটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং ইউনিট ফ্রি এটা, তাই তো, এটা একদম 0 to 1 মধ্যেই তোমার পার্সেন্টেজ এটা বাড়াবে, এবং এটা কম্পেয়ার করে মডেলসের মধ্যে কম্পেয়ারেশন হয়। মানে আমি আগেই বললাম কি, আমি প্রথমেই বলেছিলাম যে আর স্কোয়ার কিন্তু এটা বিচার করে না যে মডেলটাকে ডেটা ফিট করলো কি করলো না, সেটা না, কতটা ফিট করলো সেটা আমি আগেই বললাম। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি কি, ক্যান বি ইজ মিসলিডিং হতে পারে, এবং ওভার ফিটিংটা কিন্তু ডিটেকশন এখানে হয় না। আর মোর ফিচার্স অলওয়েজ ইনক্রিজ, এবং বেশিরভাগ ফিচার্সগুলো কি হয় না, অলওয়েজ সবসময় ইনক্রিজ করে আর স্কোয়ার, কারণ আর স্কোয়ার তো কিন্তু মানে ডবল করে দিচ্ছে, তার জন্য বেশিরভাগ ফিচার্সই যদি তুমি এক্সট্রা করে কোনো ফিচার্স পরে অ্যাড করো তাহলে সেটা কিন্তু ডবল হয়ে যাবে, মানে সেটা অ্যাড করা যাবে না ইন জেনারেলি। তাহলে এটা হলো সুবিধা আর অসুবিধাগুলো আর স্কোয়ারের। এইবার আমরা দেখব যে কি করে তাহলে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব, কি কি লাগছে আমার ইনগ্রেডিয়েন্টস। প্রথমত হচ্ছে আমার লাইব্রেরি ফাংশন ইম্পোর্ট করতে হবে, যেটা বেসিক মানে এইটার জন্য অ্যাকচুয়ালি এই তোমাদের এমএসি আর আর স্কোয়ারের জন্য যে মডিউলটা লাগছে, যে ইম্পোর্ট করতে হবে যেটা, সেটা হলো এটা, যে স্কেলান ডট ম্যাট্রিক্সের আন্ডারে
প্যাকেজের আন্ডারে এই মডিউলটা মিন আন্ডারস্কোর স্কোয়ার আন্ডারস্কোর এরর কমা R2 স্কোর। আর তারপরে স্যাম্পল ডেটা ক্রিয়েট করতে হবে। থার্ড স্টেপে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেলটাকে বানানো হচ্ছে, ট্রেন করা হচ্ছে, মানে স্ট্রাকচার বানানো হচ্ছে। তারপরে সেটা ক্যালকুলেট হবে এমএসি অ্যান্ড R², তারপরে ভিজুয়ালাইজ হবে। তাহলে এই হচ্ছে স্টেপগুলো। এরপরে আমরা একটু সামারি করে নিই। তাহলে আমাদের কি দাঁড়ালো, যে এমএসইমি দাঁড়ালো, এমএসই দাঁড়াচ্ছে কি, মেজার্স অ্যাভারেজ স্কোয়ার ডিফারেন্স বিটুইন প্রেডিকশন আর অ্যাকচুয়াল ভ্যালু, রাইট। 2 হচ্ছে লোয়ার ভ্যালু ইন্ডিকেট বেটার ফিট। 3 হচ্ছে পেনালাইজেস লার্জার এরর্স মোর হেভিলি। আর 4th ওয়ান হলো ইউনিট ইজ স্কোয়ার্ড। যেমন যদি রুপিস স্কোয়ার হয় তাহলে কি হবে, হুইচ ক্যান বি হার্ড টু ইন্টারপ্রেট। আর RMSE মানে স্কোয়ার রুট অফ MSE ব্রিংস দ্য ম্যাট্রিক্স ব্যাক টু দ্য অরিজিনাল ইউনিট। তাহলে এটা হচ্ছে MSE থেকে এই জিনিসগুলো আমরা জানতে পারছি। আর R² থেকে আমরা কি কি জানতে পারলাম, যে মেজার্স করছে প্রপোর্শন অফ ভ্যারিয়েশন এক্সপ্লেইন বাই দ্য মডেল। আর রেঞ্জেস ফর্ম হচ্ছে 0 to 1, মানে অথবা 0% থেকে 100% বলতে পারো। আর হায়ার ভ্যালু ইন্ডিকেট বেটার ফিট। আর প্রোভাইডস কন্টেক্সট বাই কম্পেয়ারিং টু এ বেসলাইন মডেল প্রেডিক্টিং দ্য মিন। আর ক্যান বি এফেক্টেড বাই দ্য নাম্বার অফ প্রেডিক্টরস। ঠিক আছে, তাহলে বোথ মেট্রিক্স আর এসেন্সিয়াল টুলস ফর ইভালুয়েটিং রিগ্রেশন মডেলস উইথ MSE ফোকাসিং অন প্রেডিকশন এরর্স অ্যান্ড R² ফোকাসিং অন এক্সপ্লেইন ভ্যারিয়েশন। যেটা আমি এতক্ষণ ধরে তোমাদের বলে আসছি বারে বারে, সেটা হলো এই লাস্টের লাইনটাতেই বলা আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখব আরেকটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ওভারঅল বোঝাতে চাচ্ছি, যে একটা সিম্পল এভারেজ আমি বলতে চাচ্ছি, যে ইমাজিন করো যে ইউ আর প্রেডিক্টিং স্টুডেন্ট টেস্ট স্কোর বেসড অন স্টাডি আওয়ার্স। যদি তোমরা প্রেডিক্ট করো যে স্টুডেন্টের টেস্ট স্কোরটা স্টাডি আওয়ারের ওপরে, তাহলে MSE 25 অন অ্যাভারেজ আর 85, এটা যদিও আমি বললাম, কিন্তু মেইন এই জায়গাটার মেইন ফোকাস হচ্ছে নিচের পয়েন্টটা। দেখো, ইফ ইউ অ্যাড এ ইউজলেস ফিচার, যদি তুমি একটা ইউজলেস ফিচারের সাথে অ্যাড করো, তাহলে কীরকম, আমি একটু আগে বললাম না, যদি তুমি একটা কোনো একটা ফিচার্স অ্যাড করো, যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে জায়গাটাতে বলেছিলাম, যে যদি কোনো ফিচার্স এখানে অ্যাড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ঠিকঠাক হবে না। তো কেন হবে না, সেটা হচ্ছে এই যে লাস্টে দেখো, ইফ ইউ অ্যাড ইউজলেস ফিচার MSE মে স্টে দ্য সেম। MSEটা কিন্তু সেম থাকবে, কিন্তু R² কিন্তু ইনক্রিজ করে যাবে স্লাইটলি। ঠিক আছে, তো এই কারণে MSE আর R² একসাথেই ইউজ করা উচিত, একসাথেই ইউজ করা উচিত। ঠিক আছে, এটা কোনোটাই আলাদা আলাদা করে ইউজ করা যাবে না, যেটা আমি ভিডিওর শুরুতেই বললাম, যে এই দুটো একসাথে ইউজ করা হয়। কেন করা হয় সেটা আমি বলেছিলাম, পরে বলবো, সেটাই হলো মেইন এই জায়গাটা। এতক্ষণ ধরে তোমরা পুরোটা যতটা আলোচনা করলাম, পুরো অ্যালগোরিদমটা, তাতে তোমরা এটাই দাঁড়াচ্ছে যে শুড বি ইউজড টুগেদার। ঠিক আছে, তাহলে এটা গেল মেনলি। এইবার আমরা সোজা চলে যাব পাইথন স্ক্রিনে, যেখানে আমরা এটার ইমপ্লিমেন্টেশন কোডিংটা একটু দেখে নিই, বুঝে নিই। চলো দেখো, আমরা এখন চলে এসেছি সোজা পাইথন স্ক্রিনে, যেখানে আমাদের প্রোগ্রামটা এখানে আছে, যে ইমপ্লিমেন্টেশন অফ MSE অ্যান্ড R²। দেখো, প্রথমে হলো নামপাই লাগছে, ম্যাটপ্লট লাইব্রেরি লাগছে, স্কেলার ম্যাট্রিক্স যেটা মেইন এইটার জন্য স্পেসিফিক, সেটা হলো মিন স্কোয়ার এরর আর R2 স্কোর। আর লিনিয়ার রিগ্রেশন তো লাগছে, 10 টেস্ট ডেটা থাকছে। এইবার তোমাদের যে ডেটা সেটটা রেডি হবে সেটা হলো এখানে র্যান্ডম, নামপাইয়ের র্যান্ডম বলে একটা ফাংশন আছে, নামপাই র্যান্ডম সিড, এবং এখানে 42 নেওয়া হয়েছে। 42 এই কারণে নেওয়া হয়েছে, আমি কিন্তু এটা অনেকবার বলেছি, র্যান্ডম স্টেট 42 হচ্ছে একটা ইউনিভার্সাল নাম্বার। যে ইউনিভার্সাল নাম্বারে কি হয় না, যেটা আমরা যদি 42 নেই, মানে সিডটাকে, সিড ফাংশানে 42 নেওয়ার মানে এটাই বোঝায় যে এটা ভ্যারি করবে না, মানে তুমি যতবারই তুমি এই প্রোগ্রামটাকে রান করাবে, ডেটাটা কিন্তু ভ্যারি করবে না, ডেটাটা সেম থাকবে। ঠিক আছে, ডিফারেন্ট টাইপের ডেটা হবে না, সবসময় একই দেখতে একটা থাকবে, মানে ইউনিভার্সাল থাকবে একদম। আর এনপি র্যান্ডম যেটা আছে, র্যান্ডম ডট র্যান্ড, 100 মানে নাম্বার অফ র্যান্ডম নাম্বার, আর 1 মানে আমি বললাম 0 to 1 এর মধ্যে নাম্বারটা আসবে, সেটাকে 10 গুণ করে দেওয়া হচ্ছে। এবার 0 to 1 মানে যদি 0.5 হয়, এবার সেটা 10 দিয়ে গুণ করলে কী হবে, 5 হয়ে যাবে। তো সেইভাবে এটা করা আছে। তারপরে সেটা এক্স স্টোর হচ্ছে, তারপরে সেই এক্সটা এখানে স্কুইজ হচ্ছে। হ্যাঁ, স্কুইজ মানে সেটাকে 3 মাল্টিপ্লাই করা হচ্ছে, মানে তোমার সময়ের সাথে স্কোরটা 3 গুণ বৃদ্ধি পাচ্ছে, এটা মনে রাখতে হবে। এটা 3-এর জায়গায় তুমি 2 দিতে পারো, 4 দিতে পারো, 1 দিতে পারো, যা খুশি, কিন্তু 3 মানে হচ্ছে এটা। আর প্লাস এনপি র্যান্ডম
যেটা আছে এটাও 3 মাল্টিপ্লাই করে করা হয়েছে, কিন্তু এটা কোনটা? এটা হচ্ছে সেটা যেটা যদি কোনো আনওয়ান্টেড কোনো যদি নাম্বার জেনারেট হয়ে যায় সেটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? মানে কোনো নয়েজ নাম্বার, নয়েজ ডেটা বলতে পারো। এই হলো ওয়াই আর ওইটা হলো এক্স। এবার এক্স অ্যান্ড ওয়াই সেটা ট্রেন আর টেস্ট হয়ে যাচ্ছে, তারপরে মডেল রিগ্রেশন মডেল হয়ে গেল, ট্রেনিং প্রেডিকশন টেস্টিং হচ্ছে, লাস্ট ফাইনালি হচ্ছে সেইটা আওয়ার্স আর এক্সাম স্কোরের যে ডায়াগ্রামটা মানে যে মানে ফিগারটা সেটা জেনারেট হচ্ছে ম্যাটপ্লট লাইব্রেরি দিয়ে। তাহলে এবার আমরা একটু প্রোগ্রামটা রান করে দেখে নিচ্ছি যে এটার আউটপুটটা কেমন আসছে, মানে এটার ফিগারটা কেমন আসছে দেখতে। দেখো ফিগারটা এরকম আসবে, এই যে লাল রঙের যে লাইনটা এটা হচ্ছে রিগ্রেশন লাইন, আর ওই যে যেটা তোমার পয়েন্টগুলো দেখতে পাচ্ছ ব্লু কালারের সেগুলো হচ্ছে সব অ্যাকচুয়াল ডেটা, সেগুলো হচ্ছে অ্যাকচুয়াল ডেটা, লাইনটা হলো রিগ্রেশন লাইন। তার মানে অ্যাকচুয়াল ডেটা দিয়ে সেই লাইনটাকে ক্রিয়েট করা হয়েছে একদম এমএসি আর আর স্কোয়ার এই দুটো ম্যাট্রিক্স ফাংশন দিয়ে এখানে করা হয়েছে। যেটা আওয়ার্স স্টাডি দেখো নিচে আছে, তোমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর আর এক্স অ্যাক্সিস বরাবর এক্সাম স্কোর আছে। তাহলে এই হচ্ছে আজকের ভিডিওতে মূলত বলার ছিল এমএসি অ্যান্ড আর স্কোয়ার্ড অ্যালগোরিদম ইন এআই অ্যান্ড মেশিন লার্নিং, এবং সেটা ইন ডিটেইল রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং এটাকে ইমপ্লিমেন্টেশনটাও কোডিংটাও তোমাদেরকে দেখালাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকে, আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, অবশ্যই আমার ফিল ফ্রি তোমরা আমাকে কমেন্ট করতে পারো। যদি কোনো স্পেসিফিক করে বলবে তাহলে আমি আবার এটাকে ফার্দার তোমাদেরকে ভিডিও রেডি করে বুঝিয়ে দেবো। তাহলে আজকের ভিডিও আজকে এর মধ্যে রইলো, পরবর্তী ভিডিও পর্যন্ত খুব তাড়াতাড়ি আসছে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটাল থাকো, এবং এই পলিসি অফ ডিআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকর বল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।